আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফ্রম বিডি থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর জুমা মুবারক, সবাইকে জুমার শুভেচ্ছা ও অভিনন্দন। আর মাশাআল্লাহ দেখেন সিল্কি মুরগির বাচ্চাগুলো খুবই কিউট। তো আপনাদের সাথে আমেরিকান হোয়াইট কালার সিল্ক মুরগি নিয়ে কিছু কথা বলবো লালন পালন পদ্ধতি সম্পর্কে। তো এই মুরগিগুলো মাশাআল্লাহ অনেক শান্তশিষ্ট, খুবই ভদ্র। দেশি মুরগির চেয়ে অনেক ভালো আমার মনে হয়। পালন পদ্ধতি খুব সহজ, এরা যে কোনো খাবারই খায়, ভাত থেকে শুরু করে ফিড, ঘাস, সবজি, আপনার যে কোনো খানাই এরা খেয়ে থাকে, তো কোনো সমস্যা হয় না। তো অনেকে বলেন ভাই বিদেশি মুরগি, শখের মুরগি কীভাবে পালবো, তারা কী খায়, ওসব বিষয়ের ব্যাপার আছে। তো আমি যতদিন থেকে দেখতেছি সিল্কি ফার্ম বিডি থেকে আমি দেখলাম তারা কোনো অসুবিধা ফেস করতেছে না। ওসব বিষয়ের দিক থেকে দেশি মুরগির চেয়ে মানে অনেক বেটার। তো তেমন কোনো রোগ বিসুখ দেখেন ইনশাআল্লাহ এ পর্যন্ত। তো দেখেন মাশাআল্লাহ যে ঘাস খাইতেছে, ওই দেখেন আরেকটা ওই যে রুমের ভিতরে আছে, ওই যে দেখেন ওই যে বসে আছে, নীরবতা পালন করতেছে। তো দেখেন মাশাআল্লাহ এরা ঘাস খাইতেছে। খানার ব্যাপারে তেমন কোনো ইম্পর্টেন্ট না, যে কোনো খানায় এরা খেয়ে থাকে। ঘাস খেতেছে, শাকসবজি খেতেছে, আমি ফিড দিছি, দেখেন ভাত দিছি, ভাত খাইতেছে। দেখেন আমি ওনাদেরকে একটু ঠান্ডা বা ইয়ের জন্য নাপা দিয়ে দিছি। একটু হালকা জ্বর থাকলে নাপা সিরাপ পানির সাথে দিয়ে দিছি, এরা খাইতেছে। তো খানা দানার ব্যাপারে তাদের কোনো সমস্যা হয় না, যে কোনো খানাই খাই থাকে। তো রোগবালাইয়ের ব্যাপারেও খুবই মাশাআল্লাহ তারা খুবই রোগ প্রতিরোধক আমার মনে হইতেছে। তারা সমস্যা হয় একটু ঠান্ডাটার ব্যাপারে তাদের একটু সতর্ক থাকতে হয়। আপনারা নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করবেন, তো কোনো সমস্যা হবে না। খানার ব্যাপারে তেমন শুনলাম তারা সবাই খুব শান্তশিষ্ট। এটা আপনি আমেরিকান সিল্কি, ইউরোপিয়ান সিল্কি মুরগি, এটা ঠিক আছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ইউরোপিয়ান সিল্কি মুরগিগুলো। এদের চিনার উপায় হলো আপনার পায়ের মধ্যে 5টি নখ আছে, পা আছে, আর এরা স্কিনটা হবে টোটালি কালো, আর তাদের পশমগুলো খুবই সফট সুন্দর। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো আপনারা এই মুরগি সহজে পালন করতে পারেন, ওসব বিষয়ে কোনো সমস্যা হয় না। তো মুরগি খুবই ভদ্র, সুলভ স্বভাব আচরণ করে। খানা না দিলেও তারা কোনো হাই উল্লেখ করে না। দেশি মুরগির হচ্ছে অনেক ভালো বেটার মনে হতেছে। দিয়েছে আপনার শখের মুরগি, যদি কেউ ভাবে ফার্ম করতে চান বা দু একটা মুরগি দিয়ে স্টার্ট করতে চান তো করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। তো ভবিষ্যতের জন্য কোনো কিছু করতে শখ করে পালেন বা বাণিজ্যিকভাবে করতে পারেন। এই মুরগি খুবই ভদ্র, অসুখ বিসুখ কম হয়, তো করতে পারেন, আপনার অসুবিধা নেই। আর যদি কোনোভাবে মুরগি চান, এই সিলি মুরগি নিতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো। আপনারা জিরো থেকে এই বাচ্চা বা ইডল বাচ্চা দিতে পারেন। এগুলো আপনার 2 থেকে 2.5 মাসের বাচ্চা, এটা আর কিছুদিন পরে ডিম দেবে ইনশাআল্লাহ। 2 থেকে 3 মাস পর ইনশাআল্লাহ ডিম দেবে আশা করি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। তো যদি কোনো কেউ বা চান এই মুরগি সংগ্রহ করতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাকে নাম্বার দেবো। তো আলোচনা সাপেক্ষে আপনার রেট হয়। মুরগিগুলো অনেক দামি মুরগি, তো রেট এগুলি বর্তমানে যে মুরগিগুলো আছে এগুলো রেট হচ্ছে আপনার জোড়া 1500 টাকা। বয়স বেঁধে এটি রেট হয়। আর জিরো থেকে বাচ্চাগুলো হয়তো 400 টাকা, 800 টাকা, 700 টাকা দেওয়া হতে পারে। তো আপনারা যদি ভাই চান মুরগি মুরগি সরবরাহ চান, তাহলে আমি আপনারা সরবরাহ করতে পারবো। তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ মুরগি আপনি সরবরাহ চেষ্টা করবেন। যদি কেউ ভাই চান শখ করে শুরু করতে পারেন। তো ভাই আমি আমার ভিডিওটা কেমন লাগলো, মুরগিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আর জুমা মুবারক, সবাই জুমার নামাজ পড়তে যাবেন ইনশাআল্লাহ। আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, ভালো কাজ করবেন, সৎ পথে খাওয়ার চেষ্টা করবেন, হালাল খাওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন কোনো না কিছু দান সৎকার করার চেষ্টা করবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।